শুভ সকাল, জুলাই বন্ধনে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন দেখো সকালে তোমাদের যেটা দেখায়, সকালবেলা উঠে পুজো টুজো করে নিয়েছি। আর আজকে রান্নাবান্না বিশেষ নেই, কারণ দিদির আর আমার মঙ্গলবার। এখন ঘড়িতে বাজে 11:30। তো তোমাদের চলো চট করে একটু দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে যে কী রান্নাবান্না দিদি বানাতে করে করেছে। আর কালকের যেহেতু মাংস একটু থেকে গেছে, তো নিমাইদা 2 মেয়ে মাংস খেয়ে নেবে, আর একটু ডাল আর একটু করা হয়েছে, আর আমাদের জন্য সাবুর খিচুড়ি করা হয়েছে। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই কী কী রান্না দিদি করেছে। সাবুর খিচুড়িটা আমি করেছি। যেহেতু সাবুর খিচুড়ি হয়েছে, এই যে সাবুর খিচুড়িটা আমি করলাম। যেহেতু সাবুর খিচুড়ি হয়েছে, এটা দিদি আর আমি খাবো। দিদিকে বললাম দুজনের জন্য আর ভাত কী করবো, চল তুই যদি সাবুর খিচুড়ি খাস আমার কোনো ব্যাপার না, আমি একদিন না খেয়ে থেকে যেতে পারি, মানে ভাত না খেয়ে থেকে যেতে পারি। তো দিদি বললো আমারও কোনো ব্যাপার না। তাই দুজনে মিলে একটু সাবুর খিচুড়ি করলাম। এটো কাটার কোনো ব্যাপার নেই, ঝামেলা নেই। গ্যাস ফ্যাস আজকে পরিষ্কার করে রাত্রিবেলা আবার রান্না হবার। এইখানে 1 গ্লাস ছাতুর শরবত করে নিয়েছি। এটা খেয়ে ওষুধ খেয়ে আমি বেরিয়ে যাব। আর এখানে দেখো চট করে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না দিদি করেছে। এই যে এখানে দেখো বেগুন ভাজা করেছে। আচ্ছা, এখানে দেখো ঢ্যাঁড়স ভাজা আর আলু ভাজা করেছে। আলু ভাজাটা নিমাইদা রুটি দিয়ে খেয়ে নিয়েছে। আর এখানে ওর মটর ডাল করেছে। এই যে গাঢ় গাঢ় করে ডাল করেছে। আর ভাত তো ওদের 3 জনের মতো কালকে অনেকটাই ভাত রয়ে গেছে, সেই জন্য মাইক্রোওভেনে গরম করে দিয়ে দেবে ভাতটা। আর ভাত তো যেহেতু আমরা দুজন খাবো না, সেই কারণে ভাত আর করা হয়নি। তাই জন্য আজকে একদম ঝাড়াঝাড়টা রান্নাবান্না। আর এই তো হয়েছে। চলো চাপা দিয়ে দিই। এই রান্নাবান্না হয়েছে। রাতের বেলা ঘুগনি হবে আর এইসব জিনিসপত্র পড়ে আছে। আর এখানে সাবুর খিচুড়িটা ঠান্ডা করতে দিয়েছি, কারণ আমি নিয়ে যাব, দেখো জমে যাচ্ছে আর দিদির জন্য থাকবে। তো চলো টিফিন কোটোতে ভরে নিই আর আমি ছাতুর শরবতটা খেয়ে নিই। বন্ধুরা রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 11:40, বেরিয়ে যাচ্ছি। পার্লারে ঢুকতে ঢুকতে 12:25, 12:30 হয়ে যাবে। আর এখান থেকে অটো থেকে আবার স্মৃতির মোড়, এখানে ব্যারাম আছে। অটো পুরো না ভরলে অটো ছাড়ে না। তো চলো পরে আসছি। বন্ধুরা এই পার্লারে চলে এসছে আর এই বসে আছি। চন্দ্রাদি এসছিল, চন্দ্রাদিও এই চলে গেল। আর আমি এই মধুশ্রী এসে ঘরটা মুছেছে, পুজো করেছে। আমি এসে বসে গেছি, খালি ঘুম পাচ্ছে, চোখ মনে হচ্ছে নেমে আসছে। ঠিক আছে, সাথে থাকো, পরে আসছি। চলো খেয়ে নিই এবার সাবুর খিচুড়ি। তো বন্ধুরা একটু ফল ছিল আর খিচুড়ি ছিল, খেয়ে নিলাম। এখন বেশি বেলা করলাম না, এখন 2:10 বাজে। কালকে খাবো করে বেলা 4টে 4:30 সময় খেয়েছি। তো ওই জন্য এখন খিচুড়িটাও খেয়ে নিলাম, ফলটাও খেয়ে নিলাম। ফলটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কালকে সুবীর কতগুলো আঙুর দিয়েছিল, 2টো জামরুল দিয়েছিল, নিয়ে চলে গেছিলাম। আঙুরগুলো প্রচণ্ড টক ছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমি জানি আমার দিদির মেয়েরাও খাবে না, আর নিমাইদাও ওই টক আঙুর খাবে না, তাই জন্য ওদের জন্য আর রাখিনি, আবার নিয়ে চলে এসেছিলাম। ওই 100 গ্রামের মতো আঙুর ছিল, তো ওটাকে আমি এখন খেয়ে নিলাম। আমি আর মধুশ্রী দুজনে মিলে খেয়ে নিলাম। তো চলো পরে আসছি, আবার পরে কথা হবে। বন্ধুরা চলো, কালকে অনেক কিছু রিপোর্ট করার আছে, তাই জন্য ইউরিন টেস্ট দিয়েছে, সেটার জন্য একটা কন্টেনার কিনতে হবে। আর যেহেতু কন্টেনার আমি নিয়ে আসিনি, কালকে রয়েতে যাব সকালবেলা, তো সে কারণে একটা কন্টেনার ওষুধের দোকান থেকে কিনে নিয়ে তারপরে বাড়ি যাব। তো সাথে থাকো, পরে দিদির বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ সেটাই তো বলছি। এই যে পরোটা বানাচ্ছে, আর ঘুগনিটা কই রে? ওই যে আর এখানে ঘুগনি আছে, ঘুগনিতে না একটু মিষ্টি দিতে হবে। তো চলো ইন্ডাকশনটা চালিয়ে দিই।
ওর মামাম যেটা পাঠিয়েছে ওটা অর্ডার করতে পারবি? আয়ুর্বেদিক যে ক্রিমটা পাঠিয়েছে ওটা অর্ডার করতে পারবে? আজকে এসে আমার কোনো কাজ করতে হয়নি, দিদি ঘুগনি করে নিয়েছে। আর এই যে মেয়েরা পরোটা করছে, ছোটো মেয়ে মুখে বেলে দিল আর বড়ো মেয়ে পরোটা ভাজছে। কারণ আমার নিজস্ব এত ব্যথা বেদনা বেড়েছে আর ভাল লাগছে না কিছু। কাল সকালবেলা উঠতে হবে, উঠে আবার রক্ত পরীক্ষা ইসিজি সব করতে যেতে হবে। কালকে তোমার পড়া নেই সকালে? তাহলে আমার সঙ্গে কে যাবে? আমার সঙ্গে কে যাবে? কখন তোমার সকালবেলা? 9টা 9:30। 9টা 9:30টায় পৌঁছতে হবে নাকি 9টা 9:30 তুমি বাড়ি থেকে বেরোবি? আমি 9টা 10:30 পৌনে 10টা থেকে 10টার মধ্যে ওখানে পৌঁছতে। আমার গাড়িটা চলে যাচ্ছে। তো বন্ধুরা এই খাবার বেড়ে রাখো। কে রে? বাবা এটা নাকি পরোটা হয়েছে, এই নাকি সুন্দর পরোটা। আমার মা যদি 2 কাপ আটা 1 কাপ ময়দা দেয় কি হতে পারে? রুটি রুটি এই যে বন্ধুরা নিমাইদা ঘুগনি খাবে না, রুটি মিষ্টি খাবে। আর এখানে দিদির খাবার, এখানে ছোটো মেয়ের খাবার, এখানে বড় মেয়ের খাবার, আর আমার খাবারটা আমি নিচ্ছি। আর এই দেখো ঠিক আছে, দুই বোনে কারণ কাজ করছে। চলো এই যে বন্ধুরা, তোমরা আবার ভেবো না যে খাটের ওপর আমরা খাচ্ছি, কিন্তু আমরা সবাই প্লেট হতে পারে সবাই খাটের ওপর নিয়েছি খাবারগুলো, কিন্তু ডিমান্ডের ওপর, কিন্তু সবাই হাতে তুলে নেবো, নিয়ে খাবো। আমি হাতে তুলব না, এটা তো নিরামিষ। নিরামিষ বলে ওরা হাতে তুলবে না, কিন্তু আমার বিছানায় রেখে খাবার অভ্যাস নেই, আমি হাতে তুলেই খাবো। অ্যাকচুয়ালি আমি খাটের ওপর বসে খেতে চাই না, কিন্তু কোমর ব্যথার জন্য নিচে বসতে পারি না বলে আমাকে খেতে হয়। তো চলো বন্ধুরা, কেমন লাগছে বলো ডেকোরেশনটা। আমি একটা লঙ্কা নিয়েছি, এই যে বড় মেয়ে চলে এসছে, 2 মেয়ে ঘেমে নেয় এক এক কাজ। সবাই কিন্তু মোবাইল দেখবে আর খাবে, এদের একটু খুব বাজে অভ্যাস। আমি কিন্তু মোবাইল টোবাইল দেখি না, তোমরা ভালো মতোই জানো। আমি ক্যামেরাটা এখন অফ করে দেবো আর খেয়ে নিই। খাবারটা কিন্তু দারুণ লাগছে। এই যে আমি আমার হাতে খাবার নিয়ে নিলাম, আর ওরা বলছে বিছনায় রেখেই খাবে। যাই হোক, ওরা এসব মানে না, আমি মানি তো, তাই জন্য আমি রেখে খেতে পারবো না। তো চলো, নিরামিষ হোক আর আমিষ হোক, বিছনায় রেখে খাওয়া উচিত না, রাহুতে গ্রাস করে। তো সেখানে এক্ষেত্রে বসে খাওয়াটাও এখানে হচ্ছে ভালো না, কিন্তু আমি যেহেতু নিচে বসতে পারবো না বলে আমি খাচ্ছি, কিন্তু বিছনায় রেখে খাবো না, হাতে নিয়ে খাবো। তো চলো পরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে এইসব মেয়েরা, তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে সব বাসনপত্র মেজে রেখে দিলাম। তো এই যে মেয়েরা সব বসে আছে, পড়াশোনা করছে, ওরা 2:30-3টের সময় ঘরে ঢুকে। তো আমি এখন শুয়ে পড়ছি। তো সবাইকে টাটা, গুড নাইট। আর সব টাটা করে দাও, টাটা টাটা, গুড নাইট সবাইকে, টাটা। চলো শুয়ে পড়ি, আর সকালে কালকে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। সকালে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমিও যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। আর কালকে সকালবেলা যেতে হবে আমাকে অনেক কিছু টেস্ট করতে, ইসিজি, ব্লাড টেস্ট, অনেক কিছু টেস্ট করতে হবে। তো চলো, আর কথা বাড়াচ্ছি না। দিদি বললো রান্না করতে হবে না, তুই চলে যা, তাই মেজদিকে বলে দিলাম যে কালকে আমি যাচ্ছি। আর চাবি যেন বুচুন দিয়ে যায় ওর মাকে, সেই কারণে। আর যদি দিয়ে যায় ভালো, আর যদি না দিয়ে যায় তাহলে আমার কাছে চাবিটা পাচ্ছি না। যদি কাল সকালের মধ্যে পেয়ে যাই চাবিটা, তাহলে আমি আবার চাবি নিয়ে যাবো। তো চলো সবাইকে টাটা, কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।